হুজুর আসসালামু আলাইকুম, আমার বয়স 22, কিন্তু বাড়ির থেকে বিয়ে দিচ্ছে না, বলে কর্ম করিস নে, কিন্তু আমি প্রেম করে বিয়ে করলে বাড়ির কেউ মানবে না, এখন কি করবো দয়া করে বলবেন। এ তো মানে হুজুর আটকায় মতো, মানে ওর বাড়িতে বিয়ে দিচ্ছে না, আবার ও প্রেম করে বিয়ে করলে বাড়িতে মানবে না, আবার ও বিয়ে না করলেও তার মেশিন ঠিক রাখতে পারছে না, তাহলে এখন এ বেকায়দা না? অনেকেই আছে হুজুরের আটকায় নজর, নিজেই কয় হুজুর বলেন দিন ফিরাউনের নানির নাম কি? তো ফিরাউনের নানির নাম কিটা কবে? কেউ যদি বলে হুজুর নমরুদ্দিন নানির শাশুড়ি কিটা ছিল, বলেন দিন একে খুঁজে পাওয়া সম্ভব? তো এখন তোমার 22 বছরে এত ঝোঁক লাগে কোনতে? পাকামো খুতাগার, আর বেকার রয়েছাও কেন? এটা ইজি বাইক কিনে চালাই বেড়াও, এটা ফার্মেসিতে যাও, যে ওষুধ বিক্রি করো, এখানে এত চালির আড়ত নাকি চালির মিল কারখানা, এখানে এসে যে মহিলারা সাবডা টানে চাল ধান নেড়ি দেয়, এখানে আসো কাজ দরকার নেই সভাপতি দেবে, এ কিরা কোন পাকাম এখানে আমার সামনে আয়, তো চাকরির ব্যবস্থা করে বিয়ের ব্যবস্থা করে স্টেজে নামবো আজকে, হ্যাঁ ঠিক আছে না? আইসো বেকার কিনা আইসো, চাকরি তোমাকে কটা লাগবে? আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতো, যদি তোকে চাকরি না থাকে তা তোর তো মানুষ না তোরা। হ্যাঁ, আবার নিচে কি লিখেছে? এই হ্যালো, পরিমণির সাথে একটু কথা বলবেন। কে পরিমণির সাথে বিয়ে বসতে চাও? পাকামো খালি আছে বুঝলে যে তোমার সাথে বিয়ে বসবে, এত পাকামো মনে করি না। যাক ভালো, মাহিয়া মাহি চাওনি, মাহিয়া মাহি আবার দুই দিক থেকেই ফেল করেছে, স্বামীর দিক থেকেও ফেল, ভোটের দিক থেকেও ফেল। ফেল করবে না, এই নৌকার বিরুদ্ধে জাতি হবে কেন? কথা কয় না, ট্রাক নিয়ে সামনে এসেছে, এত সোজা পাখামো, নৌকা নিয়ে পাস করতে যেয়ে কষ্ট হয়ে যাচ্ছে, ট্রাক নিয়ে এসেছে। আমি এই দুঃখিত, ভোটের মাঠে যাওয়া তো দূর কথা, ভোটে দায় না তো দূর কথা, ভোটের মাঠে সত্যি কথা বলবো তাও অসুবিধা কি? আপনারা মানলেও অসুবিধা, না মানলো এই যে বলি গরম দেখাই, এ তো খালি শুধু হ্যাঁ চা সরান দেখেন, আর বেশি দূরে নয়, আসছে কি আসছে কি আসছে, ও কোথাও পড়ি গে চা সরাই লাভ হইল কি? যাক অসুবিধা নেই। ভাইরা আমার, আপনাদের একটুখানি সময় নষ্ট করব, তারপরে আমি কয়েকটা গান পরিবেশনা করব, শুনতে রাজি আছেন? সময় কি নষ্ট করব? করব। ওগো আমার ভাইরা, আব্দুল উজ্জাব ওরফে আব্দুল্লাহ জুলবাজাবাইন যদি ইসলামের জন্য সমস্ত সম্পদ ত্যাগ করতে পারে, তাইলে আমরা কি কোরআনের জন্য একটু ত্যাগ করতে পারি না? পারি কিনা? ত্যাগ করবেন ইনশাআল্লাহ? কারা কারা করবেন দেখি হাত উঁচু করেন, বুঝে শুনে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। ওগো আমার ভাইয়েরা, হাত উঠাইছেন বুঝে শুনে, উঠানোর দরকার ছিল, একজন ওয়াজ শুনতে শুনতে হঠাৎ করে ঘুমাইছি। হুজুর বলছে কি 50,000 টাকা দেওয়ার মতো কেউ আছেন নাকি? কেউ কথা শোনে না, কথা শোনে, হঠাৎ চিল্লাই বলিছে, যদি কেউ থাকেন হাত উঁচু করেন। ও ঘুমিতে, এবার হুজুর দোয়া দিয়েছে, নাম কি তোমার? কবির বিন সামাদ। আল্লাহ, কবির বিন সামাদ কত ভালো মানুষ গো, 50,000 টাকা দেওয়ার মতো কেউ নাই, কবির বিন সামাদ রে পাওয়া গেল, আল্লাহ তুমি কবুল করি না, অথচ কালকে বিড়ি কিনবো সে টাকাটাও পকেটে নেই। ঘুমির ঘরে হঠাৎ উঠে হাত উঁচু করে ফেলেছি, মানে হুজুর যে ওই যে কই যায় হাত উঁচু করেন, তো হুজুর কইছে হাত উঁচু তো করাই লাগবে, হুজুর কথা না শুনলে আবার বেকায়দা না, তো ওই জন্য হাত উঁচু করে ঘুমিতে উঠেই হাত উঁচু করে করি দেখে এই দোয়া করছে যে 50,000 টাকার জন্য হাত তুলছে, ও তা ঘুমিতে উঠে টের পাইনি, হাত উঁচু করে বসে আছে। এর মতো বিপদ আর আছে? তো আপনারা যে হাত উঁচু করেছেন, আমি জানি না যে কোন বিপদে পড়ি হাত উঁচু করেছেন, বুঝে শুনে করেছেন তো? ওগো আমার ভাইরা, আজকের এই মাহফিল কোরআনের মাহফিল, ইসলামের মাহফিল, আমি কোন মাহফিলে নিজের পকেট থেকে না দিয়ে চাইতে আমার বড্ড লজ্জা করে। তো আজকে আমার নাজমুল ভাইরা দেখলাম অনেক বড় আয়োজক, তো ছোট আয়োজক হইলে ফকির যে ভিক্ষে করে, যে চাল তুলতে যায় অল্প কটা চাল দিলে মিটে যায়, আবার অনেকে আছে, আমার টাইম বললো 16:15 স্টার্ট দিতে, আর একটু পরে, তাহলে টাকা ঢুকাইতো না, তাহলে অন্তত এই ফাঁকে তুই একটা গান শোনাই, তাই না? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এই হ্যালো আপনার
হুজুর আসসালামু আলাইকুম, আমার বয়স 22, কিন্তু বাড়ির থেকে বিয়ে দিচ্ছে না, বলে কর্ম করিস নে, কিন্তু আমি প্রেম করে বিয়ে করলে বাড়ির কেউ মানবে না, এখন কি করবো দয়া করে বলবেন। এ তো মানে হুজুর আটকায়নো মতো, মানে ওর বাড়িতে বিয়ে দিচ্ছে না, আবার ও প্রেম করে বিয়ে করলে বাড়িতে মানবে না, আবার ও বিয়ে না করলেও তার মেশিন ঠিক রাখতে পারছে না। তাহলে এখন এ বেকায়দা না? অনেকেই আছে হুজুরির আটকায়নোর জন্য নিজেই কয় হুজুর বলেন দিন ফিরাউনের নানির নাম কি, তো ফিরাউনের নানির নাম কি ডাকবে। কেউ যদি বলে হুজুর নমরুদ্দিন নানির শাশুড়ি কিটা ছিল, বলেন দিন একই খুঁজে পাওয়া সম্ভব? তো এখন তোমার 22 বছরে এত ঝোঁক লাগে কানতে, পাকামো খুঁতাগার, আর বেকার রয়েছাও কেন? এটা ইজি বাইক কিনে চালাই বেড়াও, এটা ফার্মেসিতে যাও যে ওষুধ বিক্রি করো, এখানে এত চালির আড়ত নাকি চালির মিল কারখানা, এখানে এসে যে মহিলারা সাবডা টানে চাল ধান নেড়ি দেয়, এখানে আসো কাজ দরকার নেই সভাপতি দেবে, এ কিরা কোন পাকাম এখানে আমার সামনে আয়, তো চাকরির ব্যবস্থা করে বিয়ের ব্যবস্থা করে স্টেজে নামবো আজকে, হ্যাঁ ঠিক আছে না? আইসো বেকার কিনা আইসো, চাকরি তোমাকে কটা লাগবে? আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতো যদি তোকে চাকরি না থাকে তা তোর তো মানুষ না তোরা, হ্যাঁ? আবার নিচে কি লিখেছে? এই হ্যালো পরিমণির সাথে একটু কথা বলবেন। কে পরিমণির সাথে বিয়ে বসতে চাও? পাকামো খালি আছে বুঝলে যে তোমার সাথে বিয়ে বসবে, এত পাকামো মনে করি না। যাক ভালো, মাহিয়া মাহি চাওনি, মাহিয়া মাহি আবার দুই দিকটাই ফেল করেছে, স্বামীর দিকতেও ফেল, ভোটের দিকতেও ফেল। ফেল করবে না, এই নৌকার বিরুদ্ধে জাতি হবে কেন? কথা কয় না, ট্রাক নিয়ে সামনে এসেছে, এত সোজা পাখামো, নৌকা নিয়ে পাস করতে যেয়ে কষ্ট হয়ে যাচ্ছে, ট্রাক নিয়ে এসেছে। আমি এই দুঃখিত, ভোটের মাঠে যাওয়া তো দূর, ভোটে যায় না তো দূর, ভোটের মাঠে যায় না, যে জীবনে তো পাস করতে পারবে না, তো যেই লাভ। ঠিক আছে না বাজান? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন এইটার একটু উত্তরটা সলিউশনটা দিয়ে যায় না, আবার বলবে হুজুর আপনার কাছে প্রশ্ন করলাম সলিউশন তো দিলেন না। যদি বাড়ি থেকে বিবাহ দিতে রাজি না হয়, প্রতিষ্ঠিত না হওয়ার আগে, কর্ম না পাওয়ার আগে, কর্মের কোনো অভাব নাই, কর্ম করে তারপরে বিয়ে করতে হবে। তুমি যে ফ্রি ফায়ার পাবজি খেলি বটতলায় ঘাড় খুঁজো করে ফেলবা, আর পরের মেয়ে বাড়ি নিয়ে আসবা, নিয়ে এসে ওর খাওয়াবে কি তোমার বাপ? এইটা একটা কথা। 2 নম্বর হলো কর্মজীবনে যাওয়ার পরে যদি তোমার বাপ বিয়ে না দেয়, তাহলে আমার সাথে যোগাযোগ করবা, আমি এসে দেখবো যে তোমার বাপ কবে বিয়ে করিল, যে ওর ঝোঁক লাগলি বিয়ে করিস কিনা এটা আগে দেখবো। নিজের বিয়েটা ঠিক মতো করিয়ে ছেলের কব প্রতিষ্ঠিত হওয়া আগে, হ্যাঁ সেটা সভাপতি সাহেব নিজের বিয়ে টাইম মতো করিয়েছে, করি ছেলের কয় প্রতিষ্ঠিত হও। ভাইরা আমার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা কিছু বোন আপনার কাছে আবদার করলাম, মসজিদের ইমামের ছায়ায় গল্পটিও মেহেরবান সঙ্গীত শুনতে চাই। ইমামের ছায়ার গল্পটি, ছায়ার মানে ছায়ার গল্প, ছায়া বোঝেন তো আপনারা? আর মেহেরবান সঙ্গীত শুনতে চাই, আমাদের তরফ থেকে কিছু হাদিয়া দিলাম। হাদিয়া একটা গান বলবেন, হাদিয়া যে যা দিয়েছেন তা তো এই গানের সমানে হবে না, শুক্রিয়া আলহামদুলিল্লাহ, যা বরকত আসে। আর আপনারা তো আছেন বড় লোক মানুষ আশেপাশে, যাক একেবারে খারাপ দিনই ওই কষ্ট মষ্ট করি, ওই স্বামীর পকেটটা চুরি করি আর ক টাকা হবে যা দেশে, এটা কি আমার জন্যই তো দেশে, তাহলে এটা পকেটে আগেই ঢুকায় না। না এখন ছায়ার গল্পটা শোনাই, তারপরে গানের কথা পরে হেবেন বলবো। মানে এইটা তো বলি, যে কোনো ঘটনা না ঘটলে তো আর বলা যায় না। মানে আমি মাঝে মাঝে বলি ভাই আমি তো বেশি যোগ্য না, হঠাৎ ছোট মানুষ কথা বলতে যে কন্তে কোন উল্টো পাল্টা হয়ে যেতে পারে, আপনারা মনে কিছু নেবেন না, মনে করবেন যে ছোট মানুষ, ভাই মানুষ, নাট্যকার মানুষ, বেশি বড় আলেম না, ও যা বলেছে একটু মাফ করে দেবেন। কেন? কারণ তাড়াতাড়ি করে কথা বলতে গেলে অনেক ভুল হইতেই পারে, অসম্ভব, তাই না বাবাজি বাজান বলেন? মানে এটা কেন হয়তো, এক ওই মসজিদের ইমাম সাহেব ও তারাবি পড়ায়, কিন্তু মসজিদ কমিটি যাচ্ছে তার খারাপ, যাচ্ছে তাই খারাপ, বোঝেন না? এত খারাপ মসজিদে একটু জাতি 19 থেকে 20 হলি অমনি খেলে ইমাম সাহেব এত দেরি হাই কাজ আপনার মানে। তো রোজার মাস ইফতার করে এসে তারা মাগরিবের নামাজ পড়ে এসে শুয়েছে, হঠাৎ একটু ঘুম এসে গেছে। তো ঘুম আসার পরে ও ঘুম থেকে উঠেই দেখে তারাবির টাইম 10 মিনিট পার হয়ে গেছে। লাভ দিয়ে উঠে আড়াই ছিল জামা ঘাড়ে দিয়ে নিয়ে তো দৌড়, আড়া বোঝেন তো? আলনায় যে জামা ছিল, জামা ঘাড়ে দিয়ে নিয়ে তো দৌড় মসজিদে গেছে। 10 মিনিট দেরি করে সভাপতি আলহাজ ওমর ফারুক সাহেব বলছে, ইমাম সাহেব 10 মিনিট দেরি হলো কিসের জন্য আগে বলেন? আচ্ছা ভাই রে, রোজা থেকে ক্লান্ত হয়ে টায়ার্ড হয়ে গেছিলাম,
শুয়েছি, ঘুম এসে গিয়ে 10 মিনিট পার হয়ে গেছে। আলিফ লাইলা দেখবো কখন? তখন আবার আলিফ লাইলা হইতো। তো বলছে আমি ওর টেনে দোবানে, আমার লাইন আছে, একটু টেনে দোবানে। তো বলছে তাড়াতাড়ি না, বলছে একটু পাঞ্জাবিটা গায়ে দিয়ে নি। তো পাঞ্জাবি গায়ে দিচ্ছে 5 মিনিট পার হয়ে গেছে। তো আরো রাত মিজাজ খারাপ হবে না? এই হুজুর, এই এখনো পাঞ্জাবি গায়ে দেওয়া হয়নি, কি সমস্যা কি? তখন তো বিদ্যুৎ ছিল না। বলছে ভাই রে, সে পাঞ্জাবি গায়ে দিয়ে হাতা খুঁজে পাচ্ছি না। হাতা খুঁজে পাচ্ছে না, 5 মিনিট ধরে এই হেরিকেনের আলো ভলিউম মোড়া দিন, মোড়া এতে গলার কাছে ধর, গলার কাছে ধরিয়েছে, ধরি হাতা খুঁজে পাবে কি? দেখে তাড়াহুড়ো করে আসতে যাই এই আলনাই ছিল বোর ছায়া, ওইটাই নিয়ে গলায় পরায় বসে দিই। তো ও যদি কিয়ামত পর্যন্ত হাতা খোঁজে, ও কি সম্ভব? তো এই হইলো সেই গল্প, যার জন্য 1,000 টাকা পাঠাই দিয়েছে। 1,000 টাকা শোধ করছিলাম, আল্লাহ কবুল করো, বলেন আমিন। এই কথা কেন বলি? এটা আমার দুর্বলতা প্রকাশ করতে বলি, কারণ আমি ছোট মানুষ, কোনতে কোন কথা বলে ফেলি। ওই হাতা খুঁজে না পাওয়া মতো আপনারা বুঝ সুঝ করে নেবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না কি? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। আছে না নাই? এই মাইক কি ইউনিট কেটে গেছে? হ্যাঁ, মাইক বন্ধ হয়ে গেছে, এখন তো কুপান জুড়িনি। বামের মাইক বন্ধ হয়ে গেছে। এত তাড়াতাড়ি বন্ধ হলে হবে? তাড়াতাড়ি নেটওয়ার্ক লাগান। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। আছে না নাই? কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন, তারা আবার চাই না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি, মরছে করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। এখনকার জামানায় আছে না নাই? আছে, মানে অনেক আছে। কোরআনের কথা বললেই মনে করে ওদেরকে ইন্ডিকেট করে কথা বলা হচ্ছে। এক মসজিদের ইমাম তার কাছে মসজিদের সভাপতি বলল, হুজুর কতদিন ধরে ইব্রাহিমের ঘটনা শুনি না, ইব্রাহিমের জীবন নিয়ে একটু আলোচনা করবেন। হুজুর আলোচনা করলো, নামাজ শেষে হুজুর ডেকেছে, এদিকায় এদিকায়, হুজুর এদিকে আসেন। হুজুর এসেছে, বলছে হুজুর আপনার বললাম কি আর করলেন কি? কয় কি বলেছেন? বললাম যে ইব্রাহিম আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করার জন্য। আর আপনি কি করলেন? কয় আমি তো তার জীবন নিয়ে আলোচনা করলাম। কয় আপনি তার জীবন নিয়ে আলোচনা করেছেন? আপনি তো নমরুদ্দিন নিয়ে পড়েছিলেন। কার নিয়ে পড়েছিল? নমরুদ্দিন নিয়ে। তো ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলতে গেলে নমরুদ্দিন বাদ দিয়ে রেখে কথা বলা যাবে? কথা কয় না। বলছে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলতে গেলে তো নমরুদের কথা আসবে, কয় আসবে, ভালো কথা, অসুবিধে নেই। কিন্তু নমরুদ বলার সময় দেখছিলাম আমার দিক তাকাচ্ছিলেন। ও ঝামেলাই ওই জায়গায়, ওর দিকে কেন তাকাইলো? এই হইলো দোষ। ওর সাথে নমরুদের সাথে যদি মিল খায় তা আমাদের কি দোষ? কথা কয় না।
আমাদের কোনো দোষ আছে? তবে সবসময় মাথায় রাখবেন যে অনেকেই মনে করে পুলিশ মানে খারাপ, এমপি মানে খারাপ, চেয়ারম্যান মানে খারাপ, মেম্বার মানে খারাপ, সরকারি দল মানে খারাপ, নৌকা মানে খারাপ, ট্রাক মানে ভালো, ট্রাক মানে খারাপ, মানে মনে করে এইসব মানে একটা মনে করে যে সব